প্যান্ডেলে গতকাল খুনের ঘটনা ঘটেছিল। মৃত লালবাবু গোয়ালা তার ভাইপোকে এবারে আটক করলো পুলিশ। বাড়ি থেকে কয়েক হাত দূরে লালবাবু গোয়ালা তিনি খুন হয়েছিলেন এবং এই খুনের ঘটনায় তার ভাইপোকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিউ কাজিডাঙ্গা এলাকায় লালবাবু গোয়ালার বাড়ি। কলকাতা কর্পোরেশনের কর্মী লালবাবু বাড়ি ফিরছিলেন, সেই সময় হামলা হয়। বিধান রয়েছেন আমাদের সঙ্গে, বিধানের কাছ থেকে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কেন ভাইপোর হাতে খুন হতে হলো কাকাকে, সমস্ত বিষয়টা জানবো। বিধান, বিধান শোনা যাচ্ছে? হ্যাঁ সব্যসাচী বলো। বিধান, কি আপডেট রয়েছে এই ঘটনায়? দেখো সব্যসাচী, এই ঘটনাতে ইতিমধ্যেই ওই যে খুন হয়েছিল লালবাবু গোয়ালা তার ভাইপো আদিত্য গোয়ালা, তাকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যেমনটা জানানো হচ্ছে। এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে। লালবাবুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল, কারণ ওই আদিত্য গোয়ালা তার যে ভাইপো, তার বিরুদ্ধে অভিযোগ যে সে কিছুদিন আগে তাকে খুনের হুমকি দিয়েছিল। অভিযোগ সেটা হচ্ছে যে লালবাবু গোয়ালার যে ভাই ধর্মেন্দ্র গোয়ালা, সেও কলকাতা কর্পোরেশনের পূর্ত দপ্তরে কাজ করে, এবং তার স্ত্রী নীলু গোয়ালা সে তার একেবারেই পাশাপাশি থাকে। তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি মামলা চলছে বেশ কয়েক বছর ধরে, এবং এটা নিয়ে একটা পারিবারিক একটা গন্ডগোল রয়েছে, এবং সেই কারণেই সম্ভবত এই খুনের ঘটনা ঘটলেও ঘটতে পারে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও লালবাবু গোয়ালার যে প্রিভিয়াস হিস্ট্রি রয়েছে, অর্থাৎ তার যে দুষ্কৃতীদের সঙ্গে সংযোগ রয়েছে, তার যে কাজকর্ম, সেই সমস্ত গোটা বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তার পারিবারিক অশান্তির একটা দিক রয়েছে, পাশাপাশি তার যে দুষ্কৃতি যোগ রয়েছে, সে এর আগে একাধিক অপরাধে জেলও খেটেছে, এমনটাই জানা যাচ্ছে। সব দিকটাই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তার ভাইপোকে আটক করা হয়েছে, এবং এলাকায় যেহেতু গতকাল সন্ধ্যায় এই ঘটনা, এলাকায় কিন্তু যথেষ্ট থমথমে রয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে। এবং এই ঘটনার তদন্ত কিন্তু সিসিটিভি ফুটেজ, এলাকার যে সমস্ত রাস্তা রয়েছে সেখান থেকে পুলিশ সংগ্রহ করার চেষ্টা করছে। তারপরে এই ঘটনা কি অগ্রগতি হয় সেদিকে নজর রাখা। অনেক ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।